আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। এখন যে বিষয়টি জানাবো সেটি হলো, কেউ যদি ভাগে কোরবানি দেয় আর সেই ভাগের 7 ভাগে দিল, 5 ভাগে দিল, 3 ভাগে দিল, সেই ভাগীদের ভিতর শরিকদের কারো টাকা যদি হারাম থাকে তাহলে তার কোরবানি হবে কিনা? অত্যন্ত সেনসিটিভ একটি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই 7 ভাগে, 5 ভাগে, 3 ভাগে, 4 ভাগে কিন্তু কোরবানি দিয়ে থাকেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি একথা জানা যায় যে তিনি হারাম টাকা দিয়েই কোরবানি দিচ্ছেন, যেমন সুদ, ঘুষ বা চুরির টাকা ইত্যাদি, এরকম ব্যক্তির সাথে কোরবানিতে শরিক হলেও উক্ত পশুতে শরিক সবারই কোরবানি বাতিল হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্ক ওয়া আনতুম তা'লামুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থ, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত হতে দিও না। সূরা বাকারা আয়াত নাম্বার 42। উপরন্তু হাদিস শরীফে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس إن الله طيب لا يقبل إلا طيبا। অর্থ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ও হালাল বস্তু ছাড়া গ্রহণ করেন না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 105। তবে যদি তাদের টাকার বিষয় অজানা থাকে তাহলে অসুবিধা নেই, কারণ আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। অর্থাৎ আল্লাহ কাউকে তার সাধ্য ব্যতীত কোনো কাজের ভর দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে, এবং তাই তার উপর বার্তায় যা সে করে। সূরা বাকারা আয়াত 286। সুতরাং সতর্কতার সাথে শরিক নির্বাচন করা জরুরি। দেখেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সমাজে সকলের টাকা কিন্তু হালাল থাকে না, তো সেই ক্ষেত্রে কি করতে হবে? সর্বোচ্চ চেষ্টা করতে হবে। অর্থাৎ আপনি 7 জনের সাথে কোরবানি দিবেন, আপনি 5 জনের সাথে কোরবানি দিবেন, আপনার ভাগীদারদের টাকা হালাল কিনা, অর্থাৎ চুরির টাকা কিনা, লুণ্ঠনের টাকা কিনা, সুদের টাকা কিনা, ঘুষের টাকা কিনা, সেটা কিন্তু দেখে শুনে বাছ বিচার করতে হবে। অর্থাৎ যাররা কিন্তু হিসাব করতে হবে। হিসাব করে 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 যদি আপনি দেখেন যে সে সুদের টাকায় কোরবানি দিচ্ছে, তাহলে কিন্তু আপনি ভিন্নভাবে কোরবানি দেন। আপনি একটা বকরি কোরবানি দেন, ছাগল কোরবানি দেন, তাতেও কিন্তু সমস্যা নেই, দিতে পারেন। শর্ত না যে বড় গরু দিতে হবে। তো যদি আপনি ঠিক পান, আপনারা যে কোনো শরিক ঠিক পান যে অমুক সুদের টাকায় জড়িত আছে, তাহলে তাকে বলতে হবে, ভাই অন্তত এই কুরবানিটা আপনি দিচ্ছেন, এই কুরবানিটা হালাল টাকার থেকে দেন, তাহলে আমাদের কোরবানিটা কবুল হবে। আর কেউ যদি জেনে বুঝে কেউ যদি হারামকারীকে সম্পৃক্ত করে, সে বেশি টাকা দিল বা বিভিন্ন লালসা দেখালো, যদি বেশি টাকা দেয় আর আপনারা জানেন যে সে হারাম টাকা দিচ্ছে, তাহলে কিন্তু কারোর কোরবানি কবুল হবে না। আশ্চর্য বিষয়, কিন্তু অনেকেই জানেই না এই বিষয়। এই জন্য সুদ ঘুষের টাকা তাদের সাথেই কিন্তু কোরবানি দিচ্ছে। এই জন্য অনুরোধ থাকবে, আপনি একা একটা ছোট ছাগল দেন, তারপরেও এই সুদের সাথে সম্পৃক্ত, ঘুষের সাথে সম্পৃক্ত, চুরির টাকার সাথে সম্পৃক্ত, লুণ্ঠনের টাকার সাথে সম্পৃক্ত, অন্যের সম্পদ আত্মসাৎ করার টাকার সাথে সম্পৃক্ততার সাথে আপনি কোরবানি করেন না। যদি এমন হয় আপনি খোঁজ খবর নিয়েছেন, বুঝতে পারেননি সে মিথ্যা কথা বলেছে যে আমার হালাল টাকা দিয়ে আমি কোরবানি করছি, যদি এমন হয় তাহলে কিন্তু আপনার কোনো দোষ নাই। সেটা কিন্তু আপনি দেখেছেন, আপনি বাদ বিচার করেছেন, কিন্তু জানা সত্ত্বেও যদি আপনি হারাম সম্পৃক্ত ভাগীদারদের সাথে যদি আপনি কুরবানি করেন, তাহলে সকলের কুরবানি কিন্তু বরবাদ হয়ে যাবে। সেটা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ আল্লাহর জন্য কুরবানি করা কিন্তু হবে না, ইবাদত করা হবে না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের সাথে এতক্ষণ সম্পূর্ণ ভিডিও জুড়ে ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।